আমার মাথা ঘুরাই গেলে ফরে না দিয়ে এবার ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আছি। হ্যাঁ বেড়ায় আইসে পত্রিকা দিতে, এবার কোনো ওয়াজ শুনতে আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবার কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার সাউন্ড লাগবো, মোবাইলের ফাইল উডেনি ভিতরে আসেনি না কোনাচ্ছে হয়ে গেছে গা। এটা করতে করতে এবারে কারো আওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতেছিলাম আমরা জোর করে হনাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে, শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি আমি, আমার কাছে ভাল লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনার দেখা যায় না। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? বন্ধ কর। কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বললেন, ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝা গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা, কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেড়ারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না।
আমার মাইসে যে দূর চিনে দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়হান এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেকবার আরে জনলের কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাইলেছেন আপনি একবারে বন্ধ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা হয়েছে, তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইরা গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওখানে আঘাত গেছে। আঘাত গিয়ে সেটা একটা ওলদা ফাতার উপরে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফইরে গেছে। ফরছে কখনো ওই ফেসাবটার কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। আরে বাপুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, যাবারা গরুওলা এবারাই যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবার আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারায় মনে মনে কইল বেলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করস টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ, তুই পিঁপড়া যেই রহ তোর আন্তাজ যদি হই রহ। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষতলে একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ। এরকম কই নাকি একজনও শুনছেন?
আমি শুনিনি। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফয়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? এই খেলা কার? খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো বান্ধাইতে না। ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? এটা কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনারা যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা। ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই, এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফয়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো। আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেমন? আরো আছে এমনই রাইছ? আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার ব্যাট দিয়া বুঝে রয়েছে। মার হাবা কয় না রে? না না, এটা আওয়াজ ওয়াজ হইতো না। তাহলে মার হাবা বলো সবাই, কোন আমিন জুড়ে। আর এবার আমরা একটা ফয়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়া হইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। ঠিক কিনা কও? কেউ যদি মন্নারপুর আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগে টাইম ফিস না বিচাইরা সেগুলো রুগী মরে জিগাতে আর বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাইছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়ি, হেই ফাটটা যাইতাম পারলে সারে। এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা। এবার আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসে বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে ভাই। কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়,
হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো। এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনও হয়। ১,৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে, ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে। এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফয়েজি পারল কেমনে? মুশতাক ফয়েজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না। মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে, ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আছি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন, আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে। কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক হয়েছে। তামাশা পাইছো, মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বেদ তামাইছি। ও সুইবের দল কহে না, উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফেফাত করে খিচ্চা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেতে ফুটে রয়েছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জোরে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবার, ইমাম সাহেবের চাকরি কয় কি? ইমাম সাহেবের চাকরি নেই কিরে? ফাংনা কথা এবার বিলে ফাংনা কথা। তুই কাঁচা কথা করছ কি? তুইও ফাংনা কথা করছ। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই?
ভাই সাহেব একটু চিন্তা করে চললেন, মন যা চায় তা করে। পরিণতি ভালো না, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কয়? আমরা গ্রাম দেশে একটা কথা কয়, কয় ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে লাইলে তুলেন, লাইলে তুলেন। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলেন? তো বলে আপনার তারা গেল করে খাইতে, আবার জিগায় কে দেখেছে খাইতে, তার কেমনে ফতন হইল, ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? ওই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খাওয়া মার হাবা কয় না রে, কই আলাইটা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে ভয় আপনার, আরেকটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না, হন সে হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতো কেড়ে মার হাবা কয় না, কথা তো একটা মনে পড়ছে, সেইটা আগে কই আলাই কইলে। আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে সিগনাল লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলে গিয়েছে না, একবারে দিই সামনের ফেল ফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি চাইতে বেশ হইব না, হইলে পরে আরও দুঃখ পাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিগেল কি তো আপনি ঘুরেন না গেরি, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরা লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা, আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। নাউজুবিল্লাহ কোন নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় কাটে এটা বাইতে বাইরে সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা? গুলি করি একটারে, একটাই পরে আবার আইয়া খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেরুই জিজ্ঞায়, এটি কি ফলা ফাইন রেডি, কিতা দিয়া বানাইছে কি করি, মার হাবা কয় না তো? তো সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি? রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিতা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা বড় ঘোষণা। তো এই কথা মনে আছে নি? কয়টা কারণ, কয়টা? রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই আচ্ছা তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল। কত এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিয়ে হিমাকি বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম, আর কারণ লাগতো না, একটাই সারব, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে,
আমি মনে করি একটা কারণে যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক কি না? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাহি 100 ফুটা থাক, ঠিক নি রে? বাহিরি লাগতো নেই, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার, এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যাই, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কি? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া সুইটা লাইবা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়া না। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি ৬টা কাজের জামানত দিবা। তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা কথা বলা? কয়টা জামানত? এই যে ব্যাংকের তে ঋণ তুলতো যায়, তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমারে লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কিতা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতের। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয় না? আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? বা কথা বলেন, আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আয় সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জোরে কয় না? নবীজি কয় 1 নাম্বারে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নাম্বারে তো ধরা খাইয়ালাম। আমি যদি ওখানে হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? যেবারটা জুড়ে ঠিক কইছে, এবারে এই বোধহয় শুরু হয়েছে, এবারে গণনা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর।
কিন্তু এখানে অর্ধেক আপনি মোবাইল একটু রেখে দিতে হবে। একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলগে হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান এক নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার এক নাম্বার কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা কয় না, কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কইবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে। তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেয়। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়। তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়ে দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলবে। হ্যাঁ, মনে নাই কইয়া আইয়া ফেলো, তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে মনে থাকে ষষ্ঠ তো আর কি তুমি দুষেরতে মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফয়েজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সে ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে যেতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি ওটার ফাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না। ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়া যায় নাকি? তারে বয়ালান বয়ালা তে বুঝছে না তো ওই হ্যাঁ মতো, ওই জেবারাই উঠতে গেছে হেবারার মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না,
একটাই লাইন আছে, আমি উঠটা গেলে দেখলেন জাগা, হ্যাঁ জাগা ও না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম। এই কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে। আর্জেন্টিনার তো ওয়াজ হুমতা ইয়া পড়ছে, কারবার কারবার, আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না, 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সবদি শেষ করতাম গেলে বাহি ফাঁসটা কম যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সোয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তে মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সব সময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এক মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া যেগিতেছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কম? যদি মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে। দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দান হইল 2 লাখ, তুমি জাকাত দান হয়েছে 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেড়ি একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যেতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথার তা দিয়ে মসজিদ আইল গেলে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাই লিছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহ হইয়া গেলাতে তে টুফি ফিন্দাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিনও কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনই খাস মাইছে ভাই সাহেব, তে টুফি মাথার দিছে না দিকে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দিকে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সেজদার সমান বানাইতেন পারতেন না। কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা এই নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে। আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাও লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেয়ে হুজুর প্রশ্ন আসিল। হুজুরকে বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো ফরি কিতা তইলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন ভরে গেছে, কপালের চামড়া করে বোটা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর ছেলে তারে বসাও, যেখান তুলতে গেছে এখন আইয়, এখনো না যেখান থেকে গেছে এখন আইয়, এখন আইয় আইসে নি রে, তো বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন
মার হাবা কয় না রে, যেটা কানা লইল না লেডা মেডা বউ। তা মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমরা সভাপতির শোয়ে ডাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে লাগে আর ওই বিলে 3 ঘন্টা এই রমজানলে আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে ভাগ্য উঠতে থাকলাম। ওই আর এটা একটা কথার কথা না, আপনি তো মনে করেন কিন্তু মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর রে জিগাইছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না দাও। এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা আবার বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ আবার কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আবার কাছে একটা টেহা রাখলাম, টাইম মতো আবার আমাদের টেহারা ফেরত দিয়া দেন, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিতে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে রেখা দেয়, আপনি যদি আলমারিত বইটা রাখা দেন আমি ফরে আপনার টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই কি হইল ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হলে আমি আইয়া নেম আপনার টেহারা আমানত রাখে। কেবারাই নিয়ে স্টিলের আলমারিত রেখা দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইড অফ চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ার না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইন কইলে আবার নি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরে নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হইলে মারো সাইডও ফেঁচাই কিন্তু আমার লোকে 1 লাখ কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা জাগান যাবো ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এইটার বার করণ যেত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়ানত, ঠিক কিনা কম? আচ্ছা এটা গেল তো টেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে কে কথা না কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আপনি নিজে দেখছেন। ওই নির্বাচনী নামাজ না, আমরা এলাকাতে একবার কত দেখতে মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করলে সিঙ্গেল লেভেল কইতাম না, একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় ফরছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আসি হেতে আমারে কইছে হুজুর ফরসি ফিরা কইতাম। আমি নিজের সহে দেখছি, আমি মিশা কথা কই কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি কোনো সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন পড়ছে, এখনও আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো না, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না, এবারে এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো।
তোমার হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেতা দিছি কই কিতে হুজুর, তো আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না? তো এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগবে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ নয় পড়বো, তোমার সমস্যা কিতা? আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ে লয় 2 বার, 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে, এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না, এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত, এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেগিন্নিকে বিস্কুট করেছে সেই বিস্কুট আমরা তারা খাইবে বলে। আমরা আর মানুষ কি এত ব্যাহতা? সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ না, আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যাইতে পারবা? তুই তো মাথাইও যেতে পারতি, তুই ব্যাহতার কয় না, তুই মাথাইয়া যাইতে রইল তুই ফদ বিল জানাবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত ডাইরেক্ট মনে করছে? ওই আবু বকর আজ যদি কথা মনে পড়তেছে মার হাবা কয় না রে, আবু বকর ভাই বিলে ফিসি দিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে, দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালি জানি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা সেচ্ছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে আনছি, কে রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুটে ইন্ডিয়াও যাইতো, দোয়া নিতে আইসে তেহানো অসুবিধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই হল লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছ তো খারাপ হয়েছে, বুটের সময় ইয়া কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? তা আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারত না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব তারে। ভাই কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর আহলটা খারাইয়ান, কুদ্দুর বিবেকটা চিন্তা করে, আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কিতে আর আপনি কি তৈবেন? এই কথা কইলে এবার আর চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেমোলামা এক লোকে চলুন না মানুষ, এবার আমার বাপ তুল্লা মাপ এই মরা বাপ তুল্লা মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহার নাম কইছো আলমগীর, তুমি কি হেবারের ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো ভালো না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়িয়েছে গা মুন্নারপুরের বেড়িয়েছে গা কইতাছে 10 যে বেড়াইছে বেড়িয়ে বালা
আরে কইয়া সারছি না তো বেরিয়ে বলা রে এ বেটি জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে কুদ্দুচ্চার বউ আলমগীর বউ উত্তর হয়েছে ঠিক কিনা ক তো কি আর মুসলমান তুমি তোমার মতো মুসলমান কি কামো লাগবা আন্তা ফাতুনিত লাগবা তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না ঠিক কিনা ক আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ কীর্তি কীর্তি গেছ তুমি তুমি বেরিয়ে মানুষ তোমার জামাই থাকে বিদেশ তোমার ভোট তুমি দিয়ে আইসো সারছে তখন তোমার কারা ফার্ম দিছে 50টা দেহা দিছে জোরদা দিয়ে ফার্ম দিছে এবিডিএ কুতুচ্চার বউ ইয়ে ভোট দিয়ে ইয়ে বসছেন এবিডিএ আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে আপনি রয়েছেন নি আলমগীরে আপনি হুইতারেছেন আলমগীরের বউ বড় ওই রয়েছেন কুদ্দুসের বউ কি কারবার কি রে কি কারবার কি আসল কথা বাড়িছে তো হুজুর বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না কইয়া দিতাম রে চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা ওই জি আল্লাহ কইন্নি জাইলুন ফিল আরদে আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতাম চাই ফেরেস্তারা কয় দরকার নেই কথা কেন ফেরেস্তারা কয় দরকার নেই কয় দরকার নেই গিরে কয় আল্লাহ মানুষ বানাইবেন রসিব ধরুন এর আগে জিন বানাইলে দেখলেন না রসিব বুগিরি করলো ফাটাফাটি কাটাকাটি করলো অন মানুষ বানাইবেন এটাই তো করবো লাইল খেলতে খেলতে আরেক কথা খেতে ঢুকা লাগবে দোহান বাহি গিয়ে ঘুরাইব দোহান বাহি গিয়ে ঘুরাইব লাইল খেলতে খেলতে আরেকবার বাইতে গিয়ে ঢুকা লাগবো আর হেন্ডি করির কাছ দিয়ে আরেকবার উঠার পরে আন্দাজ করে লাগবো বুটের বাক্স নিয়ে উঠতে দিব তো আমি যখন এই কথা কইছি চান্দিনা মাহফিল হক লেখে রইলে তারে বসাও মার হাবা বলো এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল যে বুটের বাক্সলে উঠতে দিব দৌড় সকলে জিগেট দিয়া হুজুর ফাওয়াজ করে নাই তা ওয়াজ হন নাই আমি কি ওয়াজ নাই কই যে বুটের বাক্সলে দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে এটা হন নাই আমি যতই কই আছে তারা কয় নাই শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনটা খেলা করাইলাম ও আমি দিক বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আছে তারা দিক নাই মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে দৌড় নাই বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত ভাই ও ভাই এটা না আমানত এই আমানত তো কেউ দেখে আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে আপনার একটা মতের দাম আছে এবার একটা উচিত কথা কই আলতাম নিয়ে উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গা তো উফরে 2বার যাই না সারাবার লাগাই দিয়ে যাই ভগবান আমাদের তাও কেন হ্যাঁ ভগবান লাগাই বছর তো আইতে হবে না আমার লেগে উচিত কথা কইতে সুবিধা উচিত কথাটা হইলো আচ্ছা মনে করে আমারে দিয়ে কই হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান চুরির কারণে যে গোনা এইটার ভাগ কিছু পাইবেন এটা বিবেকে ধরেনি কথাটা বুঝছেন না তখন আপনি একবারে কইছেন এই তুই গিয়া ওই আপারে ঘুষি দিয়ে আইয়া পর তো আপনার কথা হইন না হাতে গিয়া ঘুষি দিছে ঘুষি দিয়ে অন্যার যেই দোষ অন্যারও দোষ ওই মাছ ধরুন্যার যেই বাপ ডুলারা হইন্যার হেই বাপ এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই বাপ তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্যা বানাইছ তোমরা হেই সহজ হিসাব কোনো কঠিন ওয়াজের দরকার নাই তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে কা হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা এটি আল্লাহর ব্যাপার আল্লাহ যদি ডাক ডাক মন্ডার ফুটবা রোজারা আছো সব রাজ্য জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যা এর ভিতরে অলুয়ার একবার আল্লাহ তে নামাজ পড়ছে না তো কত রিজি গেছি নামাজ পড়ছে না তো তার রিজি গেছে না নামাজের কথা আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন আল্লাহর এই ক্ষমতা আছে নিও কথা না আসেনি রে নামাজ কার হক আল্লাহর আল্লাহ মাফ করে দিব আমি তোমার কাছে টেহা পাই আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন ঠিক নিও কথা না ঠিক নেই
আল্লাহ যদি কয় আমি বেনামাজিরে জান্নাত দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? কয় তোমরা যে সব লোক যে আটটাতে লড়াইয়া জাগিতা লইস্তা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রয়েছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফারেস্তানি কইছি লিখালা, তার নাম লিখালা, তে জান্নাত দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না। কায়দা করে কইতেন পারলে কারবার গড়াই নিতেন পারলেন। যখন কেয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে, আয় মনোহরপুর নিবাসী কামরুল করে, তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হইতে চাইতে লইছিল, আমার সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তা কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলকে বাল্লা খিসেন করো, সিহন জিংলা দেখো ওটা খিসেন নাকাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করো, ফাতা ফাতা করে দিয়া বল। আল্লাহ বাড়ি আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়তে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহকে বল নমুনা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ কব যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরু লেখে দিচ্ছে, কান দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দুস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হেন যায়াম, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেড়ে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুদুর ছাড়তেন। আয় ফারেস্তা 2024 সালে 21 নভেম্বর রাইতের 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। এবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে, কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে খেলা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন মতো না আমি। তো কিতে হইছে? কব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইল, আমি যে গেলাম না, খেরুয়া খেরুয়া আওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াইলাও, তে আটটাত খানা গেল কেমনে? এত্রি মানুষের ভিতরে যাতে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করেছে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হইয়াছে, কারে সালাম দেন? নবীজি কো। ভাই
বাইদরাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝালাইছে আমার নবী মক্কায় নাই। কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কলজারায় আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাফড় লইছে, খুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইসলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইঠান আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার বেল্ট ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর।
নবী আবার উঠে দাঁড়ালেন, কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর উস্কো খুস্কো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয়, কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার, আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মুক্তার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়, কবে ধরে নবী গো আপনারে দেখি না। আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের আমার পাঞ্জাবিটা খুললা রাখা দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান, কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো একটা কথা জানার ছিল, আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহ নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সেই অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া
আমার মানুষগুলারে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, এই একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্তে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না, কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে গেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে ৩৩ বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মুশতাক ফৈজি ৩৩ বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই, যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো, আমরা সবাই মিলে বসে বসে কানবো, 2 ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1 মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বিশেষ অতিথির কি জনাব ডাক্তার মনিরুল ইসলাম বিশাল। মাশাআল্লাহ, আজকের মাহফিলের এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির, মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি বুঝে না বোঝা ভাইও। আপনি হন আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি 2টা যে গেতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবেন, আপনার ফুতু আপনার হালাইয়া যাইব দোয়া করতে। প্রধান অতিথির কি আব্দুল্লাহ মাহমুদ চেয়ারম্যান। হ্যাঁ, কিটা করছে চেয়ারম্যানে? কি রে ফোনটা চার করে
ভালো দিছে। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করবে। আমিন কর, জোরে কর। ফারেনি, আরে আল্লাহ ফারেনি, আল্লাহ ফারেনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায় কাম লাগলে বছরে বছরে দিব, আমরা অসুবিধা কি? আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান আমিন কর না কেন দান করে দাও। উনি বালু দিছে, মার আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মার হাবা কর। শোনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে, দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে, হ্যাঁ দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতানি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? আর কোনো দেন, দেন না, কষ্ট নেই। ও মাশাআল্লাহ, একটি ঘোষণা হতাই না তারা, হতাই না তারা ফ্যান ফুন বাড়াইয়া তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ, ইয়াসিন কো, ইয়াসিন মিয়া কো, কোথায়? ইয়াসিন মিয়া কখনো আরতদার কখনো আছে, আছে নিমসার, নিমসার আরতদার, কিরতদার ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত, খেয়াল করেন কইলাম, হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার, কিনার, ফুস্টার, কিস্টার, মাইকিং, কিকিং, লাইটিং, কিটিং, প্যান্ডেল, ক্যান্ডেল, অতিথি, আচ্ছা এটা কইতাম পারতাম না, কি ও কি তিথি, অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন। কি তার বুঝা কইছি নি কই হাসে হাসে করছে করছে সারা লাগে মার হাবা কটা করে ইয়াসিন মিয়া নিয়ত করছে, আল্লাহ দিতে পারেনি। আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন, ডাব্বা দিয়া দেন, তে খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব, পারবনিও। কবুল করো, জোরে কর। মার্শাল্লাহ, আমি খুব খুশি হইলাম, মেয়ে বহুত খুশ হয়। বসেন। মার্শাল্লাহ, খুব খুশি হয়েছি। আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন, কি করবেন? নিমসার এলাকায় তো আমার অনেক মাহফিল, নিমসার, কুরফাই, তারপরে গিয়ে আবিদপুর, সুন্দরম, সেইদিন করে আইছি তোমার ইয়াত কি জানি মিথলমা, তারপরে আরে কত মাহফিল হিতা কইয়া বাড়াই, তারপরে গিয়ে ইয়াত সুন্দরম, এটি এবার বাহিদি করতে পারবো, এবার জানালো বাহিদি কখনো। এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইতাম না, করে সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায়, আব্বাই তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা করতে পারবে, এবারও জানে। আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদায় মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি। তো দাদায় আমার, আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো। তো বাড়িতে গেছি পরে, আইসি পরে আমি ওই কিতা গিয়ে দিই, বাড়ি ভর্তি মানুষ, আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে দাদা সবাই ডাকাইয়া কইল, ও আমার তো বয়স হয়েছে, কম্বালা মরে যে গাই, ফয়েজ আহমদ মরে গেল আমার হালাইয়া, তো এই দরবার কাটা চাইয়া রাখবো, আমি কিতা করতাম। হগলে গেছে মতামত চাইছে, হগলে কইছে আপনি কন কিতা করবেন। কা আমার মত, আমার নাতি মুশতাক ফৈজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই। আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি, কারণ আমার আরও 3 জন চাচা আছে, বড় ভাই আছে, সকলরে বাদ দিয়ে আমারে কিনি, ছোটো মানুষ পাই আমারে। আমি বলছি না আমি কিনি, আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে, এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি, নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে, আমরা তো 5 ভাই, কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও, ইসলামের লেগিয়া তারে আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি কান্তাছি, দাদা আইনা ঘোষণা দিছে,
আমি কেছি আমি ফিসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই বাংলাদেশ আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই ফিসাবের নমুনা বালা বালা হ্যামাইরা বেড়ায়, কোনো কাম নাই, বইয়া বইয়া খায়। হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ। হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওয়ান লাগবো। তো লেহাপড়া করছি কি হতাম লেহাপড়া করছি, আতা সাফাও আছে। আমি মুস্তাক হয়েছি, মাডিকার তো ডেলি 500 টাকা আমার, অটো চালাইলে তো 1000, সিএনজি চালাইলে 2000, ঠিক নিলে? আমি কি হতাম ফিরসা বইয়া বইয়া থাম কিতাম। আমি দেখি না বাংলাদেশের ফিরসাব কিতা কইরা খায়, খালি মুড়িদারে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। সব মুড়িদারে দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে। হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না, খালি মুড়িতে দুনিয়া ছাড়লে সারবো। আসল না নকল, সঠিক না ভণ্ড? মুড়িদ দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই। আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন। অকারে তথ্য, নির্ভরযোগ্য তথ্য। বাংলাদেশে এমন একজন ফিরসাব আছে, আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না। এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে, এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বই? ওই বই নাই, ফার্স্ট বই। এরপরে কিতা কইছে? বই নাই। ওই সেটা এবারে বইনেতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে। নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে। নাউজুবিল্লাহ কন্যা কেন? যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ? ফার্স্ট বই ফিরসাবে অস্বীকার করে লাইছে। এই ফিরসাবের হুশ কি মানে? যেই ফিরসাবে নিজের বইন অস্বীকার করে লাই, তুই ফিরসাব কলঙ্ক, কলঙ্ক, ঠিক কিনা কর? এই কারবার হইল বাংলাদেশ। এই বাংলাদেশটার মধ্যে ভাব ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে। আমি যদি আপনারা মন্ডারপুর মসজিদে ইমামতি করতাম, আমি যে নাগাইশের ফিরসা, এরপরে আবু বকর ভাই কব সুরা ফাতেহাটা কুদুর ফরনছেন, আমরা হুনি কিরম ফারেন, আরেকবার কব কুদুর সুরা কাউসারটা কর। আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া। বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ভিক্ষা লাউন যায়, এটা হলো ফিরালি। কোনো পরীক্ষা নাই, বাহার করে হইলে সার আপির হোক, ল্যাংড হোক, দেয়া হোক, স্যার কোনো চোখ নইলে গুলমিল্য হোক, হইলে এসে হ্যাঁ ওইলে ফিরসাব ফিরজাদা কি একটা কারবার দশটার মধ্যে মনটা নাউজুবিল্লাহ কও। আমি এই ফিরসাব হইতাম চাইছি না। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কইতাম না। আমি কই তো হইলে আমার কদুর জমিন দেওয়ার লাগবে। দাদা আমারে মাত্র, উনি ধনী মানুষ ছিলেন না, দাদা মাত্র 9 শতক জমিন আমারে দিছে। কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম, কিতা করবা? আমি মাদ্রাসা করা। দাদা মারা গেল 98 সালে, 96 সালে আমি কামেল পাস করলাম। দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা যারা দেখছেন। এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। মার হাবা কয় না রে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আছি, পাইছেন না? আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার, 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো। 10 জনে মিলে এক ড্রয়িং করে আইনাল। আমার এই দিশা কয় নেন হুজুর ড্রয়িং নেন। আমি কি তার এটা? হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায় যেমন কত হুজুর বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি তোর, আমার এটা কি ডর দেখাই দিই? হুজুর সাহস করে আনাই মেলা। আমি আরে সাহস করাম কেন? এটা কিতা কত লাগবো? ওই 15 কোটিতে যেমনে কইছে মনে হয় 1500। আমি কিতা কইলি? কয় 15 কোটি। আমি কই বেড়া আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা করতে দেয়। হুজুর নিয়ত করে নামেন। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মার হাবা কইতেন না? গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে।
গতকালকে আমি একটু বসছিলাম, হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি 4,18,00,000 টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছিল। এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তে আমার আলগাত নিয়ে আপনার হুজুর কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি ওই কী তা লাগবো? ওই 30 কোটি। আমি একটা ফিট আছে ওই হেন বাসা চাইলে ধরে কতক্ষণ ফিট দাঁড়া মনটা যা ধরে তাই করস তোরা কহজোর ডরাইয়ার না, আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আছে। ভগিন্দি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কুটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কাটা কাটায় টেহা দিছে, আমি কোনো কইতাম পারতাম না। আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা শুক্রবারে মার হাবা কয় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ কইরা আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে খেলে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা 10-20 টাকা করে দিছে। গণ্যান্য দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদটার সাদু আমার উঠন লাগবই। আর যত ঘুমে দৌড়ুক আর যত মেহনত লাগো মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেড়ায় শেষ করব। আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রা যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক সোহের পানি পড়ে। তা আল্লাহর লগে, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও। আমি কোনো দুনিয়ার ঠাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবীয়ে কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা সকলের লেগে জান্নাত একটা কোনা দিয়ে জায়গা দিলে আর একটা কুলবাল ইসলাম মিশাই দিলে হলো, কোটা দিয়ে উত্তর হইলাম কেন একখানে মার হাবা কর না কেন? আবার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ বলা যায় না তো কারি দিয়ে আল্লাহ কী করাইব। আপনারা আমার ঘরের মানুষ, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওখানে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ যাইয়েন না। আপনি 2টা টাকা দিয়ে, আপনার টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন ভাবেন আমিও 2 টাকা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। তখন আপনি যা পারেন যেহেতু আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহরও 20,000 টাকা ভাতা পায়। হালাল, অবশ্যই হালাল। আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ওইও একজনও বাদ যাওয়ান যেত না। আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি কয়া, আমার এক ভাই দিছে মানুষ 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000। অহনার নাই, কি হব, পরে দিবে, পরে দিবে। মার হাবা কর মার্শাল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারাই দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিলে তো দেহা দিয়ে অন্যরা দেয়, তা এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2,000 মার হাবা কর না কেন? আমরা সবাই মিললা কুদ্দুর কুদ্দুর শরিকটাও নাকি মসজিদে এনে দিবে, আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ, অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখা কইতাম না, অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত হইয়া তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও, 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2,000।
এটি ধরন যান, অনেকে এই ফ্যাসিক চালাইছে। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখ। আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুল রে, কামরুলে কলজিয়া, আমার কলজিয়াটা 1000 মারহাবা কন্যা কেন? একটা লোকও খালি যাওন যেত না। 2টা হাত দিবেন, কইছি বেশি তো কইছি না। সাইদ মিয়া 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1 জন একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না? বা যাবেন গা টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনাল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও। বিসমিল্লাহ বইলা একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করাম। আর যে দোয়া কবুল হওয়া মাহফিলটা কেউ যাইতাম না এমনি। ফাললে দিবেন, না ফাললে নাই, উঠতেন না দোয়া করে। সবাই বসেন, এখন আমরা দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়া লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। না এটা কইলা পারতেন না, এখন বাঁচতে দরকার, সবজি একখানো পরে করবো। সবাই আমরা একটু দোয়া করি। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবু করবে আবার হবে না সকালে? আচ্ছা, সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই, উনি ইনশাল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5000 টাকা দিছে মসজিদও। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মনোহরপুর খেলার মাঠের দিকে তুমি একটু তাকায়া দেখো, বান্দারা কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব